আমাদের সাংবাদিকরা প্রশ্ন করার সময় বারবার এই বিষয়টা উচ্চারণ করে। আচ্ছা, ছোট পর্দা, বড় পর্দা, তারকা, এই যে কিছু শব্দ ওরা মুখস্থ করছে গত ৩০ বছর ধরে, এটার বাইরে নতুন কোনো প্রশ্ন নাই, নতুন কোনো শব্দ নাই। আজকাল সেলিব্রিটিরা যে কোনো কথা বললে সেটা নিয়ে আলোচনা সমালোচনা একটু বেশি হয় রেদার দেন তাদের কাজ। সো এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? এটা দেখছি আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ব্যাপ্তিকাল, সেটা কিন্তু খুব অল্প সময়ের, এই বেশ কিছুদিন হলো আমরা হাতে পেয়েছি। তো নতুন নতুন যে কোনো কিছু নিয়ে এই জাতির এক ধরনের চরম উন্মাদনা থাকে। এইটার একটা উদাহরণ এরকম, 90s আমরা খেয়াল করলাম যে লোকটা তরকারি বিক্রি করতো এলাকায়, তার তরকারির দোকানের পাশেও একটা ফটোকপি মেশিন আছে। তো সবাই ফটোকপি ব্যবসায়ী। এখন ফটোকপি করতে হলে 10 টাকা রিক্সা ভাড়া খরচ করতে হয়। 10 টাকা তো আর রিক্সা ভাড়া নাই, মানে অনেক দূরে যেতে হয়। আপনি তিতুমির কলেজে ছিলেন। তিতুমির কলেজ নিয়েও প্রায় আমরা দেখি ট্রল হয়। তিতুমির কলেজ নিয়ে সেশন জট হয়, তারা বেশ আন্দোলন করছে, এই করছে সেই করছে। তিতুমির কলেজের একজন স্টুডেন্ট হিসেবে তখন আপনার কেমন লাগে? এইসব তথ্য আসলে দিয়ে দিলে নানা সময় আন্দোলন সংগ্রামে নানাভাবে টেনে নিয়ে আমাকে জড়ায় ফেলবে। আমরা আসলে অন্য ইস্যুতে কথা বলি। ওকে, আপনার নির্মাণে আমরা বরাবরই একটা সিনেম্যাটিক ব্যাপার দেখতে পাই। অনেকে বলে এটা নাটক কম, বাট সিনেমা একটু বেশি হয়। সো এই যে আপনার নাটকের মধ্যে যে সিনেমার ব্যাপারটা, এটা কবে আমরা বড় পর্দায় দেখতে পাবো? এখানে হয় কি, নাটক সিনেমা বলে কিছু নাই। আমরা এরকম শব্দগুলোকে তৈরি করে নিয়েছি আমাদের ব্যবসায়িক সুবিধার্থের। আমরা এগুলো তৈরি করে নিয়েছি। সারা পৃথিবীতে ফিকশন ইজ ফিকশন, এটা ডিউরেশন ছোট বড় হতে পারে। সো আমাদের এখানে এক ধরনের ফিকশন 40 মিনিটস লম্বা সময় ধরে টেলিভিশনে চর্চা হয়ে আসছিল, সেটাকে আমরা নাটক, তার চেয়ে একটু বড় ফিকশনকে আমরা টেলিভিশন বলতাম, তার চেয়ে একটু বেশি বড় ফিকশনকে আমরা চলচ্চিত্র বলতাম। এবং আমাদের সাংবাদিকরা প্রশ্ন করার সময় বারবার এই বিষয়টা উচ্চারণ করে। আচ্ছা, ছোট পর্দা, বড় পর্দা, তারকা, এই যে কিছু শব্দ ওরা মুখস্থ করছে গত ৩০ বছর ধরে, এটার বাইরে নতুন কোনো প্রশ্ন নাই, নতুন কোনো শব্দ নাই। একটু গবেষণা দরকার, একটু জানাশোনা দরকার। সারা পৃথিবীতে ফিকশন কোন ফ্লোতে এগিয়ে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের এখানে কোনো জার্নালিস্ট আমাকে এখন পর্যন্ত কোনো প্রশ্ন করে নাই। আপনার ছোটবেলা কেমন কাটছে, আচ্ছা আপনি কিভাবে আসলেন, আপনাকে সেলিব্রিটি হিসাবে লোকেরা এরকম পছন্দ করছে, আপনার অভিনয় খুব প্রশংসিত হচ্ছে, কিন্তু আমাকে আরেকটু শেখার জন্য কোনো একটা প্রশ্ন করছে না যে গ্লোবালি এই রকমভাবে অভিনয় হচ্ছে। তো আপনি তো দেখলাম যে গত 3টা ছবিতে এইভাবে অভিনয় করলেন, পরের ছবিতে কি আপনি এই অ্যাক্টিং প্যাটার্নটা অ্যাপ্লাই করবেন? অথবা অ্যাজ এ ডিরেক্টর আপনি যে ফিলোসফিক্যাল জায়গা থেকে গল্পগুলো বলছেন সারা পৃথিবীর ফেস্টিভ্যালগুলোতে অথবা কমার্শিয়াল জনরায় এই রকম গল্প সমাদৃত হচ্ছে, অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে, সেই রকম কোনো প্রশ্ন আসলে আমি আমাদের জার্নালিস্টদের কাছ থেকে পাই না। কিন্তু এইটা সত্যি যে আমাদেরকে সম্পূর্ণভাবে এই ইন্ডাস্ট্রিকে আমাদের এই জার্নালিস্টরা সুন্দরভাবে সাপোর্ট করে যায়, এবং আমাদের মিডিয়া এবং আমাদের তথ্য, আমাদের কথাবার্তা, দর্শকের সাথে যোগাযোগ তাদের মাধ্যম ছাড়া কখনোই সম্ভব না। কিন্তু এইটা আসলে একটা শিক্ষণীয় জায়গা থেকে অনেক বেশি গসিপিং জায়গায় তারা ইন্টারেস্ট বেশি পায়। তার সাথে তার ব্রেকআপ হয়ে গেল, তার সাথে তাকে ঘুরতে দেখা গেল, এইসব প্রশ্ন, এইসব নিউজ দিয়ে বেশি লিড হচ্ছে, যেটা আমি একদমই পছন্দ করছি না। আজকে দেখেন সারা পৃথিবীতে যুদ্ধ খেলা হচ্ছে, এখানে লিড নিউজ হচ্ছে 37 ঘন্টা ট্রাভেল করে এসে ইরানে বোম মারা হয়েছে। কিন্তু মানবতার জায়গা থেকে যদি আপনি একটা লিড করতে চান, একটা নিউজ করতে চান, আপনি বলবেন যে এই বোমটা মারা অন্যায় হয়েছে। তো আমি আসলে এই রকম লিড, এরকম চর্চা, এরকম বাংলাদেশ, এরকম ইন্ডাস্ট্রি দেখতে চাই। খুবই দারুণ কথা বলেছেন। অ্যান্ড এই জিনিসটা আমাদের সবার মধ্যে চর্চা করা উচিত। যদি সেটা দর্শকও গ্রহণ করে সেটা আরও ভালো একটা ব্যাপার। আমার মনে হয় জাতিগতভাবে আমরা খুব পিছিয়ে আছি বলেই দর্শকরাও সেইভাবে আসলে গ্রহণ করতে চায় না যেইভাবে আমরা গসিপটাকে গ্রহণ করি।